সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রাঙ্গণ এই মুহূর্তে দর্শকে পরিপূর্ণ, কারণ স্বাভাবিক তাদের হোম ভেন্যু, তাদের নিজস্ব দল সিলেট টাইটান্স মাঠে লড়ছে। অথচ 24 ঘন্টা আগেও এই প্রাঙ্গণে নানা নাটকিতা হয়েছে, নানা ড্রামা হয়েছে। আপনারা জানেন যে এই টুর্নামেন্টের দুটি দল, অর্থাৎ যারা আজকে পরের ম্যাচে মুখোমুখি হবে, অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেস এবং হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, তারা দুজনেই কালকে খুবই ড্রামার জন্ম দিয়েছে। আপনারা জানেন একটা দলের মালিক পক্ষ টাকার অভাবে টুর্নামেন্ট থেকেই সরে গিয়েছে। টুর্নামেন্টে 24 ঘন্টা আগে আরেকটা দলের কোচ ম্যানেজমেন্ট সবার সাথে একটা বনাবনি ছিল না, সেটা হচ্ছে তাদের বল নেই বা পেশাদারিত্ব, অনেক একটা নানান আমরা ইস্যু দেখেছি। সব মিলিয়ে একটা বিতর্কিত টুর্নামেন্ট শুরুর কথা ছিল এবং সেটা হয়েছে। শুরুর আগে আপনারা জানেন জাঁকজমকপূর্ণ কিছুই থাকবে না, সেটা আগে থেকেই কথা ছিল। তবে শুরুর আগে অনেক 25,000 বেলুন উড়ানো হয়েছে এবং শহীদ ওসমান হাদিকে স্মরণ করা হয়েছে। তার জন্য পুরো স্টেডিয়ামের সবাই মাঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং সবাই একই সুরে গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত। সব মিলিয়ে একটা জাঁকজমকহীন একটা ওপেনিং আমরা দেখেছি এবং এই ওপেনিং এর মাঝেই যখন আরেকটা ম্যাচ রাতে গড়াবে, সেই ম্যাচের আগে ছোট্ট একটা প্রোগ্রাম থাকে যেখানে দর্শকদের বা 15 থেকে 20 মিনিট একটা গানের অনুষ্ঠান থাকবে। সেইটুকুই হয়তো এই পুরো বিপিএল এর উদ্বোধনী আমেজ বলতে পারেন। এছাড়া এই বিপিএল জুড়ে পুরোটাই ছিল বিতর্ক যে একটা টুর্নামেন্ট হবে কিনা, কারণ এই নবনির্বাচিত যে কমিটি ছিল তাদের খুব বড় চ্যালেঞ্জ ছিল যে এই টুর্নামেন্টটা তারা করতে পারবে কিনা। এত অল্প সময়ে দরপত্র থেকে শুরু করে টুর্নামেন্টের 6টি দল ফিক্সড করা এবং দলগুলোকে ব্যাংক গ্যারান্টি থেকে তাদের আর্থিক নিশ্চয়তা দেওয়া। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে ক্রিকেটাররা তাদের 25%, যারা যারা চট্টগ্রাম রয়্যাল ছাড়া যারা যারা ছিল সবাই তাদের 25% বুঝে পেয়েছেন। এবং ঠিক কয়েকজন ক্রিকেটারের সাথে আমার নিজস্বভাবে সকাল থেকে আলাপ হয়েছিলেন, তারাও বলছিলেন যে আগের দলকে তারা খুশি করতে পারেনি, আগের ম্যানেজমেন্টকে তারা খুশি করতে পারেনি, কিন্তু এবার মনে হচ্ছে সব ঠিকঠাক হবে। মাঠের বাইরে দুইটি দল যেই নাটকীয়তার জন্ম দিয়েছে, সেই দুটি দলের মধ্যে একটির কথা বলবো যে নবাগত নোয়াখালী, সেই নোয়াখালীও কিন্তু কালকে আমরা শেষ বেলায় দেখেছি 25% টাকা দিয়েছে এবং বাকি টাকাও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দিবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সবকিছু ছাপিয়ে সিলেটের হোম ভেন্যু বলে দিচ্ছে যে বিপিএল এর আমেজ শুরু হচ্ছে। কারণ আমরা আগে থেকেই জানি যে এই ভেন্যুর প্রত্যেকটি টিকিট আজকে বিক্রি হয়ে গিয়েছে। অনলাইনে যতগুলো টিকিট ছাড়া হয়েছে সবগুলো বিক্রি হয়েছে এবং নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে ভেতর থেকে আওয়াজ শোনা যাচ্ছে। তারা সিলেট, অর্থাৎ সিলেট যারা লড়ছে তাদের যে ক্রেজ, নাসুম আহমেদরা যে লড়ছে, সেই ক্রেজটা কিন্তু আমরা মাঠের বাইরেও শুনতে পাচ্ছি। অর্থাৎ পুরো ম্যাচেই তারা সাপোর্ট পাচ্ছে এবং পুরো মাঠ জুড়ে হচ্ছে সিলেটের দর্শকদের আধিপত্য। এটা শুধু বিপিএল না, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ম্যাচ হলে আমি যেটা বলবো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে শেরে বাংলা বলুন, আপনি চট্টগ্রামের স্টেডিয়াম থেকে, সবচেয়ে বেশি স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ থাকে এই সিলেট স্টেডিয়াম। অর্থাৎ আপনি বলতেই পারেন যে এই সিলেট আসলে ক্রিকেট প্রেমী, এদের প্রাণে মিশে আছে ক্রিকেট। এবং এত বিতর্কের পরেও বিপিএল এর এই দর্শকদের দেখে সেটাই বলতে হয় যে সবকিছুর পরে তারা খেলাটাকে ভালোবাসে এবং খেলাটা দেখতেই মাঠে ছুটে এসেছেন হাজার হাজার দর্শক।